নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো আজকে আমি এগ চাউমিনের রেসিপি করে আপনাদের সামনে দেখাবো। তো চলুন দেখে নিই। এখানে আমি গাজর লম্বা করে কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এরপর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি। এরপর আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, এখানে আমি লবণ ও সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। এখানে আমি বড় চাউমিন নিয়ে নিয়েছি, এরপর এখানে আমি জলের মধ্যে চাউমিন দিয়ে দেবো। এরপর চাউমিনটা আমি সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করলে হবে না। এরপর আমি দেখে নেব চাউমিনটা আমার সেদ্ধ হয়েছে নাকি। দেখুন চাউমিনটা আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এরপর এখানে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। এরপর জলটা আমি ঝরিয়ে নেব। এরপর এখানে আমি সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখানো হয়ে গেছে, এরপর আমি রেখে দেবো। এরপর দেখুন একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এরপর এখানে দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছি, আর ডিম একটু ভেজে নেব। ডিমের ভুজিয়া করে নেব আমি। ডিমটা আমি হালকা করে ভেজে নেব। দেখুন ডিম আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো, এরপর আমি সাদা তেল দিয়ে দেবো। এরপর আমি গাজরটা একটু লবণ দিয়ে ভেজে নেব। এরপর পেঁয়াজ দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দেবো। এটা আবার আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এরপর এখানে আবার একটু লবণ দিয়ে দেবো। এরপর এখানে আমি সেদ্ধ করা চাউমিন দিয়ে দেবো। এরপর এটা ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে উল্টো পাল্টে নেড়ে নেব। এরপর এখানে আমি সয়া সস দিয়ে দেবো। এরপর এখানে আমি চিলি সস দিয়ে দেবো। এরপর টমেটো সস দিয়ে দেবো। এরপর ভালো করে আবার নেড়ে নেব। এরপর যে ভেজে রেখেছিলাম ডিম আমি দিয়ে দেবো। এরপর এখানে আমি বিট লবণ দিয়ে দেবো। এরপর এটা আমি ভালো করে আবার ভেজে নেব। এরপর এখানে আমি চাউমিন মশলা দিয়ে দেবো।
একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন চাউমিন আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।